বৃহস্পতিবার সোনামুড়া বেজিমারা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল। সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত। রাজ্যের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনামুড়া মহকুমা সুপরিচিত এবং রাজ্যের পুরাতন দিনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম মদনীনগর সোনামুড়া বেজিমারা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল আগামী বৃহস্পতিবার বিকাল 3 ঘটিকায় অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পশ্চিম বাংলার বিশিষ্ট আলিম মাওলানা হাফিজ কারি ইয়াসিন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আসামের বিশিষ্ট কারি মাওলানা নজরুল ইসলাম রহমানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মুস্তফা কামাল, মাওলানা ডক্টর জাহিরুল হক, তরুণ বক্তা মাওলানা দিলওয়ার হোসেন, মুফতি আব্দুল জলিল সহ অন্যান্য ওলামাই কেরাম ও শিক্ষাবিদগণ উপস্থিত থাকবেন। মাহফিলে সভাপতিত্ব করিবেন ত্রিপুরা রাজ্যিক জমিয়ত উলামাই হিন্দের সভাপতি তথা মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল মমিন। মহতি মাহফিলে জাতি ধর্ম নির্বিশেষে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেন মাদ্রাসার মুফতি আব্দুল মমিন সহ কমিটির সকল অন্যান্য কার্যকর্তাগণ। সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ভিশন 24। আগামী 8 জানুয়ারি রোজ বৃহস্পতিবার আমাদের সোনামুড়া স্থিত বেজিমারা গাঁওসভাধীন দারুল উলুম সোনামুড়া মদনীনগর বেজিমারা মাদ্রাসার বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হইবে। এই মাহফিলে শিক্ষিত সমাজের আবদার অনুযায়ী কলকাতার বিখ্যাত বক্তা হজরত মাওলানা কারি ইয়াসিন সাহেব প্রধান অতিথি হিসাবে তাশরিফ আনিবেন এবং তার সাথে আসামের বিখ্যাত কারি উনিও আসবেন, নজরুল ইসলাম রহমানী সাহেব উনিও আসবেন, আর এলাকার সমস্ত ওলামায়ে কেরাম এই মাহফিলে অংশগ্রহণ করিবেন। আমরা অক্লান্ত পরিশ্রম করে এলাকার জনসাধারণের সাহায্যে সুন্দর প্যান্ডাল এবং মাদ্রাসার সমস্ত যাবতীয় কাজ প্রায় সম্পন্ন হওয়ার পথে আমি সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এলাকার সমস্ত দিন দরদি জনসাধারণকে আহ্বান জানাইতে আসি যে এই মাহফিলে আপনারা উপস্থিত হবেন এবং আপনাদের জন্য সমস্ত ব্যবস্থাপনা সুচারুরূপে করা হয়েছে এবং মাদ্রাসা কমিটি এবং মাদ্রাসার শিক্ষক ছাত্রবৃন্দ সমস্ত মেহমানদের সেবায় নিয়োজিত অবশ্যই দিন থাকবেন। যেহেতু মাদ্রাসাটা ত্রিপুরার প্রাচীন মাদ্রাসার মধ্যে একটি করে মাদ্রাসার এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি মাদ্রাসার প্রধান শিক্ষক এবং পরিচালক হিসাবে সবার কাছে বিনীত আবেদন রাখছি।